গাইস আমরা চলে গিয়ে আজকে সমুদ্রের ধারে কালীঘাট। আর 5 জানুয়ারি উপলক্ষে যে দিনটা ছুটি ছিল সেই দিনে 3 জন যাচ্ছে। একটা সামনে বন্ধু, পিছনে আরেকজন আছে, আর 2 জন ভাই আসছে। চারটে ভাই আর একটা বন্ধু একটা আসছে। বাস ভাই ওই চলে গেল সামনে, ওই বাসটাই গিয়ে চাপবো। 3:30টায় বাস আছে। চলো বাসে চেপে বাকিটা কথা হচ্ছে। তো গাইস বাস থেকে নেমে পড়েছি এখন। মানে বাসে এত ভিড় ছিল কি বলবো, সেই জন্য বাসে ভিডিও করতে পারিনি কো। আর এটা হচ্ছে বাস থেকে নেমে মারাঞ্জারা পার্কে। ওখানে নেমে এবার ব্যাংকে আমার যে বন্ধু দুটো সঙ্গে ছিল তারা টাকা ছাড়বে বলে সিডিএমে, সেই জন্য ওরা টাকা ছাড়তে গেলে। এটা হচ্ছে SBI ব্যাংক মারাঞ্জারার। ওরা গেছে টাকা ছাড়তে, সেই ফাঁকে আমি একটু ভিডিও বানিয়ে নিচ্ছি। চলো দেখো তোমরাও কত সুন্দর ভিউ এই এলাকার। ওটা হচ্ছে খ্রিস্টানদের গির্জা, আর এদিকে বাস স্ট্যান্ড সব দেখতেই পাচ্ছি। তো বন্ধুরা টাকা ছাড়া কমপ্লিট করে আমরা চলে এসেছি সানডে মার্কেটে। এত ভিড়, মানে এত হইচই হচ্ছে। এটা রবিবারে বাজার, তারপর আজকে বৃহস্পতিবারে এত ভিড় হয়েছে। দেখো তোমরা শোনো একটু ব্যাকগ্রাউন্ডে সাউন্ডটা শোনাই তোমাদের। মানে এত পরিমাণ ভিড় যে এখানে ভয়েস করে কথা বলতে পারছি না। দেখো বন্ধু, ভাইরাল হওয়ার মূল দিক হচ্ছে এটা ভাই। এই ভিড়ের মধ্যে যে যদি মানে তোমার কনফিডেন্স নিয়ে তুমি কথা বলতে পারো তবেই তুমি ভাইরাল হবে। তা না হলে আমার মতোই, মানে ওই 1-150 বেশি ভিউ আসবে না, কিছুই না, জাস্ট এটুকুই হবে। এই কনফিডেন্স নিয়ে এসে এই ভিডিও, মানে এই ভিডিওর মধ্যে যদি ভিডিও বানাতে পারো তারপরেই ভাইরাল হওয়ার চান্স পাবে, না হলে চালিয়ে যাও আমার মতোই ভাই। তো গাইস সমস্ত কিছু জ্ঞান জাম, রাস্তা জাম, মানুষের জাম টপকে এবার চলে এসেছি সমুদ্রে। দেখো সূর্যটা জাস্ট আর সমুদ্র থেকে 1 হাত উঠে আছে, ডুবো ডুবো হয়েছে আর কি। এদিকে এত জ্যাম আছে মানুষের, ওদিকে দিকে যাবো এখনই। সমুদ্রের আশেপাশে যে ভিউগুলো আছে দেখো কত সুন্দর। আর এখন যেখানে আছি গাইস, এটা হচ্ছে সাইডে হচ্ছে সমুদ্র, প্রপার সমুদ্র, আর এটা হচ্ছে জনসমুদ্র। মানে ভিড় দেখো, এত পরিমাণ ভিড়। এটা রবিবার দিন আসলে আই থিঙ্ক এরকমই ভিড় থাকে। আমি রবিবারে আসিনি কখনো, তা আজকের দিন এসে দেখে দেখছি মানে কত ভিড় দেখো। এরপর আরও কিছুটা এগিয়ে যাওয়ার পরে দেখছি এখানে মানে কুইজ খেলা চলছে। যে প্রশ্নের উত্তর দিতে পারবে তাকে দেওয়া হচ্ছে একটা করে পারফিউম গিফট। মানে পারফিউম বলতে আতর গিফট দিচ্ছে একটা করে। এখানে চলছিল সেই জাদু খেলার মতো যে একটা খেলা আছে আমাদের বাংলায়, আই থিঙ্ক দেখেছো কম বেশি, সেই খেলাটা এখানে চলছিল। দেখো সমুদ্র থেকে ঘুরে আসার পর দেখলাম সমুদ্রের সাইডে একটা মেলা বসেছে ছোট। তো চলো কেউ না দেখা যাক না মেলাটা কেমন হয়েছে না হয়েছে। আমাদের বাংলায় তো মেলা দেখেছি, কেরালায় খুব কমই দেখেছি, কাজে চাপে দেখা যায় না, সেই জন্য এখানে ভাবলাম দেখিয়ে আসি। তো বন্ধুরা সব জায়গায় ঘোরার পর এবার ঢুকে পড়লাম খাবারের দোকানের কাছে। যেহেতু ঘুরতে এসেছি খেতে তো হবেই কিছু, তাই না? ঢুকে পড়লাম এখানে মানে খাবারের স্টলে আর কি। বিভিন্ন রকমের খাবার আছে, দেখতে পাচ্ছ তোমরা। কি খাওয়া যায় দেখি চলো। এখানে আছে শামুক, ডিম, কাঁকড়া, চাউমিন ইত্যাদি, মানে বিভিন্ন রকমের খাবার আছে, সব নাম জানি না। আর এদিকে আছে হচ্ছে তোমার ফল মাকড়ের দোকান, যেগুলো আই থিঙ্ক দীঘাতেও আছে। দীঘাতে কোনোদিন তো যাইনি, জানিও না। যারা গেছে দীঘায় তারা জানবে হয়তো। তো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট করে, ঘোরাঘুরি কমপ্লিট করে এবার যাওয়ার হচ্ছে সময় হচ্ছে রুম। আর আমার পাশে যাকে দেখছো ওটা হচ্ছে আমার বন্ধু সাবির। তো ভাই যত সন্ধ্যা হচ্ছে মনে হচ্ছে জমজমাটে আরও বেশি বাড়ছে। এটা হচ্ছে কালিকটের রেল গেট। আর ডান দিকে যে রাস্তাটা দেখছো এটা হচ্ছে কলকাতা যাওয়ার রাস্তা। আর বাঁ দিকেরটা ভাই কোথায় যাচ্ছে ম্যাঙ্গালোর হয়ে, এটা জানি না সঠিক। আর ওসব নিয়ে গবেষণা করার দরকার নেই। এখন ঢুকছে আবার সানডে মার্কেটের ভেতর দিয়ে। এদিকে গিয়ে এবার আমাদের ধরতে হবে বাস ওখানে। তো চলো দেখো সানডে মার্কেটটাকে কত সুন্দর লাগছে, সন্ধ্যের সানডে মার্কেট। তো সব ঘোরাঘুরি করে ফাইনালি এখন বাজলো হচ্ছে তোমার 7:40। এখন যে রুম, আমার রুম থেকে মোটামুটি আমার 20 মিনিট হাঁটতে হবে। তাও আমার সঙ্গে যাচ্ছে, ডাইরেক্ট বাস আছে পরের বাসটায়। সে বলো তো একসঙ্গেই যাই, একসঙ্গেই যাচ্ছে। এই বাসটা যাবে এদিকে পুকুর পর্যন্ত যাবে, তারপর তোমার হাঁটতে হবে আমাদের উপরে। তো দেখতে দেখতে সময় হয়েছে এবার বিদায় দেওয়ার। কারণ ভাইয়ের সঙ্গে তো অনেকক্ষণ ঘুরলাম, বন্ধুদের সঙ্গেও অনেকক্ষণ আড্ডা দিলাম। এবার সময় হয়েছে বাস থেকে নেমে মানে আলেবিদা হওয়ার। যে যার নিজের নিজের রুমে। আমার বন্ধুগুলো তো আগেই চলে গেছে সব নিজের নিজের রুমে। এখন আছি আমি, আমার চাচাতো ভাইটা আর আমাদের রুমমেট 2 জন। তো আমার ভাইটা যাবে আমাদের পরে, মানে আমাদের পরে স্টপেজের ওদিকে যাবে, আর আমরা এখানে নেমে পড়বো।
তো চাচাতো ভাইকে বিদায় দিয়ে ভাই থেকে বিদায় নিয়ে এবার বাস থেকে নেমে যাব হচ্ছে রুম। আমাদের এখান থেকে রুম যেতে 10 মিনিট লাগবে হেঁটে। মনে হচ্ছে রাত 12টা হয়ে গেছে গাইস, আর নিজেকে মনে হচ্ছে চোর ডাকাত রাত্রে বেলায় অলি গলিতে এদিক ওদিক দিয়ে যাচ্ছে। যাই হোক প্রায় চলে এসছে। আর তো বন্ধুরা যেখান থেকে শুরু করেছিলাম এটাই সেই জায়গা, মানে এখান থেকে যাওয়ার সময় শুরু করেছিলাম, আবার এখানেই চলে আসলাম। এই সার্পও নিয়ে আসা হয়েছে, কিছু জামা প্যান্ট কাচতে হবে, ওই জন্য নিয়ে এলাম আরও। যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে লাইক করবে অবশ্যই। টাটা।